আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে হেক্সাডেসিমাল সংখ্যা 3b বেজ 16, এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, হেক্সাডেসিমাল সংখ্যা হতে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। অর্থাৎ 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যাকে 8 ভিত্তিক অক্টাল সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায় না। এক্ষেত্রে আমাদের মাধ্যম হবে বাইনারি। প্রথমে এই হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য 4 বিট করে মান বসিয়ে বাইনারি মান পাবো। তারপর সেই বাইনারি মানকে আবার তিনটা বিটে ভাগ করে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো নিয়ম অনুযায়ী আমরা এই 3 এবং 2 একটু দূরে দূরে লিখে সাজিয়ে নিলাম। এবার এই 3-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, বি এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমাল 4 বিটের বাইনারি কোড। এবার 3 এবং বি এর সমতুল্য 4 বিট বাইনারি মান কত হবে সেটি নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে একটি দাগ দিয়ে এখানে রাফ বা গণনা করে নিতে পারি। তো গণনা করার জন্য আমরা একটি কোড ধরে করতে পারি, সেটা হচ্ছে 8421। এই যে লক্ষ্য করি, 8421 এই কোড ধরে আমরা 4 বিট করে হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর মান বের করতে পারি। কিভাবে? প্রথমে 3-এর মান বের করি। 3 এখানে লিখে নিলাম। এখন দেখতে হবে এর মধ্যে 3 আছে কিনা। 3 নাই। 3 যদি না থাকে তাহলে দেখতে হবে কোনটা যোগ করে 3। ওই যে 2 আর 1 শেষের দুইটা যোগ করে 3 হয়। তো শেষের দুইটা যোগ করে যেহেতু 3, সেজন্য 3-এর মান হবে 0 0, আর শেষের যে দুইটা যোগ করে 3 হচ্ছে তার মান দুইটা 1 হবে। এবার এই 4 বিট হচ্ছে 3-এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এবার বি এর সমতুল্য 4 বিট বাইনারি মান বের করব। এখন বি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, বি এর দশমিক মান কিন্তু 11। তো বি এর মান যেহেতু 11, বি আমরা এখানে লিখে নিই। তো বি এর মানও আমরা বের করবো। এটুকু যদি রাফ করতেছি, আমরা এটা কিন্তু রাফ করতেছি। অঙ্কের আসল উত্তর নিচে পাশের অংশটুকু, বাম পাশের ডান দিকে আমরা গণনা করতেছি। তো বি এর মান কীভাবে বের করব? বি এর দশমিক মান 11। তাহলে দেখতে হবে এখানে কোনটা যোগ করে 11 হচ্ছে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই 8 আর 2 10 আর 1 11। 8 2 আর 1 এই 3টা যোগ করে 11 হচ্ছে। আর এই মাঝখানে 4 দরকার নেই, এই 4-এর প্রয়োজন নাই। সেজন্য আমরা কি করব? 1 1 1 আর এই 4-এর পরিবর্তে 0 হবে। তাহলে এখানে বি এর মান হবে 1 0 1 1, 11 যোগ করে যেটি হয়। তাহলে কি হবে? 1 4-এর পরিবর্তে 0 আর এই দুটোও যোগ করতে হবে, তাই 1 1। এটি হচ্ছে বি এর বাইনারি মান বা 11-র বাইনারি মান। এই বাইনারি মান পেলাম আমরা হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য। 4 বিট করে বাইনারি মান বসে সেখানে 8421 এই কোডের হেল্প নিলাম। এবার এই বাইনারি মানকে আবার অক্টালে রূপান্তর করব। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা সেন্টেন্স বা বাক্য লিখতে পারি এরকম: উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ। অর্থাৎ প্রথমে আমরা বাইনারি নির্ণয় করলাম, এই বাইনারিকে এখন অক্টাল নির্ণয় করব বাইনারি হতে। এখন হেক্সাডেসিমালের সাথে বাইনারি 4 বিটের সম্পর্ক, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড। আর অক্টালের সাথে বাইনারির 3 বিটের সম্পর্ক, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তাহলে আমরা এখানে এই যে অক্টাল বাইনারি সংখ্যাগুলো পেয়েছি, এই বাইনারি সংখ্যাগুলোকে তিনটা বিটে ভাগ করব। বিট মানে বাইনারি ডিজিট আমরা জানি, 0 এবং 1 হচ্ছে এক একটি বিট। তো এদিক থেকে এদিকে ভাগ করব, কারণ এগুলি পূর্ণ সংখ্যা। প্রথমে এই যে 1 1 0 এই 3টা বিট আগে লিখব। 0 1 1 এই 3টা বিট লিখলাম, 0 1 1। এরপরে এই 3টা বিট লিখব, 1 1 0 এইটা, 1 1 0 এই 3টা বিট লিখেছি। অর্থাৎ এই 3টা লিখেছি, এরপরে এই 3টা লিখেছি। এরপরে এই 2টা শূন্য বাকি থাকে, 2টা শূন্য এখানে লিখলাম। তো 2টি শূন্য 3 বিট হয় না, বা আমি একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করে নিয়েছি।
অর্থাৎ তিনটে তিনটে বিটে যখন ভাগ করব তখন যদি দেখা যায় কোনো একটি অংশে 3 বিট পূর্ণ হচ্ছে না, তখন অতিরিক্ত শূন্য দিয়ে 3 বিট তৈরি করে নিব। এবার এইগুলোর সমকক্ষ এখন আমরা এই অক্টাল মান লিখব। এখন 0 এর 3 বিট বাইনারি 0। আচ্ছা, একটা কাজ করি আমরা, একটা এখানে যেমন 8421 কোড ধরে 4 বিট নির্ণয় করেছিলাম, 3 বিটের জন্য আমরা এই যে ডান দিকের এই তিনটা সংখ্যা অর্থাৎ 421, 3 বিটের জন্য এই 421 কোড ধরে 3 বিট তৈরি করতে পারি। আর 4 বিটের জন্য 8421, অর্থাৎ এখানে 8 এখানে থাকবে না। ডানের এই তিনটা ধরে আমরা অক্টাল সংখ্যার সমতুল্য 3 বিট মান নির্ণয় করতে পারি। তো 0 অক্টাল 0, 0 বাইনারিও 0, বিষয়টি মনে রাখবো। এবারে মাঝখানে 3টা 1, 3টা যদি 1 হয় তাহলে 3টা সংখ্যায় যোগ হবে। 3টা সংখ্যা যোগ করে 4 আর 2 6 আর 1 7 হবে, 7। এবার এখানে 0 1 1 মানে কি শেষের দুইটা 1, তাহলে শেষের দুইটা যোগ করে 2 আর 1 যোগ করে 3 হবে। এটি হচ্ছে অক্টাল সংখ্যা। এখন এই অক্টাল সংখ্যার এই যে সর্ববামের যে 0 আছে, এটি যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বামের এই শূন্যের কোনো মূল্য নাই, সেজন্য ফাইনালি যখন উত্তর লিখব এই 0 বাদ দিয়ে ব্র্যাকেট দিয়ে এই 73 লিখব, 73 ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। তো নিয়মটি আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর বাইনারি মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা যে 8421 এই কোডের হেল্প নিব। আবার এই যে বাইনারি মান পাবো সেগুলোকে আবার তিনটা অংশে ভাগ করব। ভাগ করে অক্টাল মান লেখার জন্য আবার এই যে 421 এই কোডের হেল্প নিব। এই অংশটুকু রাফ গণনা কার্য। আমাদের অঙ্কের আসল উত্তর হচ্ছে এই অংশটুকু। ডানের অংশটুকু আমরা রাফ করে নিতে পারি, গণনা করে নিতে পারি বোঝার জন্য। আশা করি এখন তোমরা পারবে।